ডে 2 কাশ্মীরে। আর আজকে আমাদের গন্তব্যস্থল ছিল দুধপাত্রি। হ্যাঁ, অনেকেই নামটা শুনেছো, অনেকেই কিন্তু যাওনি বা অনেকেই গেছো। আমাদের লাকটার ছিল দুরকম, মানে আমরা কুয়াশা ভেজা সেই দুধপাত্রিও দেখে নিয়েছি। তো চলো প্রথম থেকেই শুরু করছি কি হয়েছিল। প্রথমে তো দেখেই নিলে সকালে ব্রেকফাস্টে কিন্তু পোহা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের হোটেল ভিউটা ছিল অসাধারণ। তোমরা যদি জানতে চাও আমরা কোন ট্রাভেলারের সাথে গেছি সেটা কিন্তু কমেন্টে রয়েছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর দুধপাত্রি যাওয়ার পরে ফার্স্ট যেহেতু ডে 2 ছিল আমাদের কাশ্মীরে, মানে ফার্স্ট বেরিয়েছি, কারণ প্রথম দিন গিয়ে ওই একটু শিকারা চড়েছিলাম, সেই ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো। আর যাওয়ার পথে এরকম অসাধারণ ভিউ দেখতে দেখতে কখন যে 2-3 ঘন্টা পেরিয়ে গেছিলো সিরিয়াসলি বুঝতেই পারিনি। আর যেহেতু আমি না গাড়িতে একদমই উঠতে পারি না, যাই হোক সেসব কথা পরে বলবো। তো দেখতে পেলে সাইনবোর্ড রয়েছে, আর সেখানে গিয়ে দেখো ঠিক এই কথাটাই আমি বলছিলাম, পুরো কুয়াশায় আচ্ছন্ন ছিল দুধপাত্রিটা। সিরিয়াসলি মানে প্রচণ্ড মন খারাপ লাগছিল। বাট তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরোটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিলো, যেটার ভিডিও নিতেই ভুলে গেছি, আমি এতটা এক্সাইটেড ছিলাম। সেখান থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চ করে, আর সেখানকার ফেমাস শ্রীনগরে যারা যারা গেছো বেকারি খুঁজছো তারা কিন্তু এই মলিস ক্যাফেতে অবশ্যই যাবে। সেখানে এত টেস্টি কেক, তারপর তোমার বেকারি, দারুণ টেস্টি খেতে। তো দুধপাত্রি ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও এখানেই শেষ নয়, তারপরে আমরা ওখান থেকে একটা পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম, একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম। তারপরে সেখানে বাড়ি যাওয়ার পথে একটা মলে ঢুকেছিলাম, সেখানকার স্টার মল দেখার জন্য যে কেমন হয় সেখানকার স্টার মল একটু ঘোরাফেরা করে সেখান থেকে যদিও কিছু কিনিনি, প্রচুর হাই রেঞ্জ বলছিল।